পৃথিবীর সমস্ত জানোয়ার, পৃথিবীর সমস্ত প্রাণী হলো, পৃথিবীর সমস্ত প্রাণী নারী শাসিত সংসার। বলেন, নারী শাসিত সংসার। বুঝলেন না? কার? পৃথিবীর সমস্ত জানোয়ার নারী শাসিত সংসার। গরু, ষাঁড়, গাভী বাচ্চা পালে কে? বাচ্চা পালে কে? গাভী বাচ্চা পালে না, বলতে বাচ্চা পালে। পুরুষ গরুটাকে কি বলে? ষাঁড়। ষাঁড়, হ্যাঁ, ষাঁড়ে বাচ্চা পালে না, গাভীয়ে বাচ্চা পালে। হুজুর বলতেন পাঠা বাচ্চা পালে না, ছাগিয়ে বাচ্চা পালে। বিড়ালে বাচ্চা পালে না, বিড়াল নিয়ে বাচ্চা পালে। কবুতরে বাচ্চা পালে না, কবুতর নিয়ে বাচ্চা পালে। আর বাঘে বাচ্চা পালে না, বাঘি নিয়ে বাচ্চা পালে। শিয়ালে বাচ্চা পালে না, শিয়াল নিয়ে বাচ্চা পালে। বাচ্চারা শিয়ালে খাওয়ায় না, শিয়াল নিয়ে খাওয়ায়। ছাগলে খাওয়ায় না, ছাগল নিয়ে খাওয়ায়। হুজুর বলেন যে পৃথিবীর সমস্ত জানোয়ার হইল নারী শাসিত। একমাত্র পৃথিবীতে একটা দল আছে যাদেরকে মানুষ বানিয়েছেন রব্বে কারীম, মানুষকে দিয়েছেন না, এখানে নারী শাসিত হবে না, এখানে পুরুষ শাসিত হবে, এখানে পুরুষ শাসিত হবে। এই জন্যই আমেরিকাতে আজ পর্যন্ত কোন নারী প্রেসিডেন্ট হয় নাই। কেন? ট্রাম্পের সাথে তার কন্টেস্ট করছে কে? কামালা। কামালা নারী না পুরুষ? তখন কি কামালার দল ক্ষমতা ছিল না ট্রাম্পের দল ক্ষমতা ছিল? হ্যাঁ, কামালার দল ছিল ক্ষমতায়। আচ্ছা, তার দল ক্ষমতা থেকে সে ফেল করলো কেন? আমেরিকার মানুষ বলে না এটা নারী, যে বুঝেন না কিছু। আমেরিকার মানুষ কি বলে? এটা নারী যে। আমেরিকার মানুষ যদি বলতে পারে এটা নারী যে, এই জন্য আমরা ইহুদিরা নারীকে ভোট দিব না, আমরা না পড়ারা নারীকে ভোট দিব না, আমরা অমুসলিমরা নারীকে ভোট দিব না, কারণ নারী পুরুষের উপর কর্তৃত্ব করার যোগ্যতাই রাখে না, এটা নারীর যোগ্যতা না। ওরা যদি বয়কট করতে পারে আমরা পারবো না। কি হয় বলবে এখন রাজনীতি? কিসের রাজনীতি? এটা পুরাণ নীতি। এটা কিসের রাজনীতি? না, এটা মাছের না, মাছের না কেন? এটা কি রাজনীতি না কোরআন নীতি? এটা না বললে আমার ইমান নাই, এটা না বললে আমার কি নাই? বলেন, এটা না বললে আমার ইমান সমস্যা। এটা যদি না বলে কেউ, আমার ইমানের সমস্যা। একটু আগে আমি যেখানে বয়ান করছি এটা বলা যাবে না, কিন্তু খবরদার এটা হবে না, খবরদার এটা হবে না। যেটা ইমান সেটা আমি বলবো। আল্লাহ তাআলা বলেন আমি নারীর কর্ম ভিন্ন করেছি, পুরুষের কর্ম ভিন্ন করেছি। কর্ম যদি ভিন্ন হয় কর্মস্থল ভিন্ন হবে। কি ভাই, কর্ম যদি ভিন্ন হয় কর্মস্থল কি হবে বলেন? তাহলে ঘুরে ফিরে আমাদেরকে দুজনকে চাপিয়ে দেওয়া হলো কেন? শুধুই আমাদেরকে ধ্বংস করার জন্য, শুধু আমাদেরকে কি করার জন্য? ধ্বংস করার জন্য। আমাদের দেশে কিছু বিলবোর্ড আছে কিনা নারীর বড় বড় ছবি আছে না নাই? বলে আপনি কি মনে করেছেন এই দুই জায়গার একটা শ্যাম্পু বেচার জন্য 70 ফুটের একটা মহিলাকে উঠিয়েছে 2 টাকার একটা শ্যাম্পু বেচার জন্য? আপনি কি এটা মনে করেছেন? গত 3 মাস আগে 4 মাস আগে আমি দক্ষিণ কোরিয়া গেছি। দক্ষিণ কোরিয়ার এই মাথা থেকে এই মাথা আমি সফর করছি। পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে কোথাও আমি দেখলাম না একটা বিলবোর্ড একটা নারীর ছবি। না, তারা এত নষ্ট হয় নাই। বলেন তো আমি তো কি তোমাদের ইয়ে নাই কেন? তোমাদের এই কি বলে শ্যাম্পু নাই? বুঝেন না কথা। তোমাদের ত্বককে রাখে তুলতুলে, ত্বককে রাখে নরম তুলতুলে। এই বস্তু তোমাদের এখানে বেঁচে না, এই কুত্তার গু এখানে বেঁচে না। বলেন না অশালীন হয়ে গেছে কথা আছে তো। তার বিলবোর্ড নাই, এটা বিলবোর্ড নাই। না না, এদের বিলবোর্ড লাগে না। বিলবোর্ড ওই দেশগুলোতে লাগে যে দেশগুলোতে ইসলাম আছে, যে দেশগুলোতে আছে বলে যে দেশের মুসলমান ইসলাম আর মুসলমান দাবি করে, ওদেরকে ধ্বংসের জন্য নারীর বিলবোর্ড লাগে। এটা তো আগেই ধ্বংস হয়ে গেছে, এই জন্য এদেরকে নারীদের বিলবোর্ড লাগে না। তাহলে আমাদের নারীর বিলবোর্ড গুলো কেন দিয়েছে? বুঝেন না কথা। কি করার জন্য বলেন? আপনি নিজে এই 1000 মানুষ একবার বলেন তো কি কিন্তু বিলবোর্ড দেখে জীবন আপনি কোনো শ্যাম্পু কিনছেন? কোন বিলবোর্ড দেখে আপনি সাবান কিনছেন? কি ভাই, বিলবোর্ড দেখে সাবান কিনে না প্রয়োজনে সাবান কিনে?
কি বিলবোর্ড দেখে কিনে না পেয়ে জন্য কিনে? তাহলে এই বিলবোর্ডগুলো কেন লাগানো হয়েছে? হ্যাঁ? আমি স্বপ্ন দেখি সেই বাংলাদেশের, যে বাংলাদেশে এই বিলবোর্ড, নারী বিলবোর্ডগুলো আর হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি স্বপ্ন দেখি, আলহামদুলিল্লাহ বলেন, এটা আমার স্বপ্ন। এখান থেকে বিলবোর্ড গুলো নামানো হবে কেন? ওই হাদিসকে তো কল্পনা করেন, আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে কুত্তা আছে, যে ঘরে ছবি আছে। তাইলে বোঝা গেছে ওই ঘরে যেমন ঢুকে না, ওই শহরেও ঢুকে না, ওই নগরেও ঢুকে না, ওই গ্রামেও ঢুকে না, ওই দেশেও ঢুকে না। কি হয়? এই নারীর নগ্ন বিলবোর্ড নেওয়াইতে হবে। বলেন কি বলছি? বলেন নারীর নগ্ন বিলবোর্ড দিতে হবে। বলেন নারীর নগ্ন বিলবোর্ড দিতে হবে, এদেশ থেকে নামাইতে হবে। এদেশে শান্তির ঠিকানার জন্য এটাও একটা ফর্মুলা, সমস্ত নারীর নগ্ন বিলবোর্ড নামাইতে হবে। নারীর নগ্ন বিলবোর্ড, নারী ওখানে 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 থাকার জন্য নয়, নারী ঘরে থাকার জন্য। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমাদের আল্লাহ মাওলানা পুরি দামাত বারাকাতুম বলেন, আল্লাহ তাআলা বলেছেন নারীকে ঘরে থাকতে, আল্লাহ তাআলা বলেছেন নারীকে ঘরে থাকতে। এরা আমাদের দিকে অপবাদ দেয় কেন? নারীকে পুরুষ, এই মৌলবীরা নারীকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, এরা আমাদের দিকে অপবাদ দেয় কেন? অপবাদ দিলে আল্লাহকে দিতে হবে। আমার দোষ কি? আমি আল্লাহ তা বলে কি ভাই? নারীকে ঘরে থাকতে হবে, এটা কে বলেছে? হুজুরদের দিকে অপবাদ